আমরা চলে এসেছি তিন চুলের টি গার্ডেন। আমি সহ্য করতে পারছি না। So I got ready. Okay ji. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলি বুলটি। তো দার্জিলিং সিরিজের 7 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বগুলি যদি মিস করে গিয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। আর আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে এই সুন্দর একটা ভিউ দিয়ে। সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। এখানে দুটো নদীর মানে মিলনস্থল বলতে পারি, একটা তিস্তা নদী আর একটা নদীর নাম আমার এখনো জানা হয়নি, জেনে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো এখন এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, এবার একটু চুটুর পুটুর খাওয়া দাওয়া হবে। আমি চিকেন মোমো, মা বাবা চিকেন মোমো আর মাসিমণি মেশো এগ ম্যাগি। সো এই যে মা এখানে কিছু একটা চিন্তার সাগরে ভেসে আছে, আর মেশো চিকেন ম্যাগি উইথ এগ। আমার বাবা কোথায়? আমার বাবা এক জায়গায় স্থির থাকার মানুষ নয়, একবার এদিক একবার ওদিক। কোথায় যাচ্ছ বাবা? আমি বললাম যে বাবা এক জায়গায় থাকার পাত্র। তো মার্শমেলো এই তো, হ্যাঁ কিভাবে মার্শমেলো নরম নরম कितना करके 120 एक। तो आई गॉट वन मार्शमेलो। এইটা হচ্ছে তিস্তা নদী, আর এই নদীটা কি জানতে হবে। দোকানে যে মার্শমেলো নিলাম, দোকানে মানে কাকিমা বলছে যে আমাকে ওর মেয়ের মধ্যে দেখাই। বাবা বলছে তাহলে পয়সা তুই লিয়া। মার্শমেলো মানে মিষ্টি মিষ্টি হয়, নরম নরম। এখন খাবে না ম্যাগি খাওয়া? এটা কি? আরাপি আরাপি। এই মুহূর্তে পেয়ারাটা খেয়ে মুখটা ছেড়ে গেল, লাস্ট পিস পড়ে আছে। হ্যাঁ, এখন আমরা আছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে দুটি নদীর মিলনস্থল আমরা দেখলাম, একটি রঞ্জিত, অপরটি তিস্তা। অপূর্ব সুন্দর একটি জায়গা, বর্ণনা করা যায় না। এবং এই জায়গায় আসার পথে রাস্তাটা এত সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রেকর্ড করতে পারিনি আমার ফোনের কিছু ডিফিকাল্টির জন্য। এখন বাজে দুপুর 1:30 মতো, আর আমরা হোটেল থেকে বেরিয়েছি সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করে। তাই অনেকটা সময় যেহেতু পার হয়ে গেছে, প্রত্যেকেরই মোটামুটি খিদে পেয়েছে। তাই আমরা এখানে এসেই ভাবলাম দুপুরের লাঞ্চটা সেরে নিই। প্রতিদিনই তো ভাত রুটি তরকারি এ সমস্ত জিনিস খেয়ে থাকি, কিন্তু পাহাড়ে গিয়ে বারবার মনে হয় আমার স্পেশালি যে একটু মোমো আর ম্যাগি খাবো। তো আমাদের মোমো চলে এসেছে, মোমো চলে এসেছে। দারুন দারুন মোমোটা, দারুন। পাহাড়ে এসে লাঞ্চে মোমো বেস্ট। কি খুঁজছিস তুই? ও খালি এদিক ওদিক চাইছে, কিছু একটা খুঁজছে বোধহয়। ওইদিকে ওই শাল গাছে বাঁদর, বাঁদর তো ওটা বাঁদর। আই হোপ তুই সেটা পেয়ে যাস। চলো টাটা। এত সুন্দর একটা পরিবেশে দুপুরের লাঞ্চ সারার পরে আমরা চলে এলাম একটা মনেস্ট্রিতে। এর আগে বহুবার আমরা মনেস্ট্রিতে গেছি, তাই আর এখানে ঢুকলাম না।
কারণ আমরা মনে করেছিলাম যে বাতাসিয়া লুপে আমরা অনেকটা সময় কাটাবো, তাই এখানে কিছুক্ষণ সময় থেকে আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। তো এখন আমরা এসে গেছি বাতাসিয়া লুপে। এখানে 50 টাকা পার হেড টিকিট কেটে তারপর এন্ট্রি করতে হবে। ঠান্ডা আছে? ঠান্ডা আছে, কিন্তু সানলাইট থাকলে ভালো হতো। বড় অন্ধকার অন্ধকার ছবিগুলো। এইবারে কোথায়? হোটেল। অনেকক্ষণ বেরিয়েছি, বাতাসিয়া লুপেও বেশ কিছুক্ষণ সময় কাটালাম। বলার কিছু নেই, শুধু দেখছি। নামবো কোন দিকে রে? এই তো সামনে দিয়ে নামা। এখন বাতাসিয়া লুপকে টাটা বলে এগিয়ে যাচ্ছি। লিটারালি আমাদের মেঘ, উপর দিয়ে মেঘ যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো। দার্জিলিং টি খাবো না, ইম্পসিবল। তাই বাবা নিয়েছে দার্জিলিং টি 30 টাকার। বলো রিভিউ দাও কেমন? আছে 30 টাকা বাকি চায়ের থেকে গরম ভালো করে ফ্রেশ নিতে পারছি। হ্যাঁ, ফ্লেভারটা আছে, কে দেখতে পারো, টেস্ট করতে পারো। গুড। বাবা এখানে চা খাচ্ছিল, বাবার সাথেই আমি ছিলাম, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখি মা আর মাসিমণি ওখানে ঝালমুড়ি খাচ্ছে। বাট টু বি ভেরি অনেস্ট, এই ঠান্ডার মধ্যে ঝালমুড়ি অসাম লাগছিল, তাই আমিও গিয়ে ভাগ বসালাম আমার ভাগেরটা। আর ঝালমুড়ি খেতে খেতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, চাটা খেলাম, তারপর চললাম আমাদের হোটেলে যাওয়ার জন্য, কারণ অনেক সকালে বেরিয়েছি, সবাই ক্লান্ত ছিলাম। তো বাতাসিয়া লুপ থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। একটা দোকান থেকে এই পিচ ড্রিঙ্কটা নিলাম। আমি ভেবেছিলাম এটা মগু সেই জাপানিজ ড্রিঙ্ক, কিন্তু সেটা অন্য একটা জিনিস। আজকের দিনটা শুরু হয়েছিল লামাহাটা দিয়ে, তারপর তিনচুলে টি গার্ডেন, তারপর লাভার্স মিট ভিউ পয়েন্ট, তারপর বাতাসিয়া লুপ। সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ কাটলো। স্মৃতির পাতায় তুলে রাখলাম এই সুন্দর কয়েকটি জায়গাকে, যেগুলোর ভিডিও আমি এর আগেই শেয়ার করেছি। যদি চান আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, please do like, share, subscribe to my channel. For now, bye.